রাধে রাধে। তা দেখুন, আমরা যে গীতাটা পাঠ করি, এই গীতাটা মূলত কোনো স্বাধীন গ্রন্থ ছিল না। আমরা যে গীতাটা পাঠ করি, এই গীতাটা মূলত এসছে মহাভারত থেকে। মহাভারতের ভীষ্ম পর্বের 25 থেকে 42তম অধ্যায়, অর্থাৎ 25 থেকে 42 পর্যন্ত যে 18টা অধ্যায় আছে, এই 18টা অধ্যায়কে মহাভারত থেকে আলাদা করে একটা নতুন গ্রন্থের রূপ দেওয়া হয়েছে এবং সেই গ্রন্থের নাম দেওয়া হয়েছে শ্রীমদ্ ভগবত গীতা। আমরা যে গীতাটা পড়ি, সেই গীতার সম্পূর্ণ নাম হলো শ্রীমদ্ ভগবত গীতা। শ্রীমদ্ ভগবত গীতা, ঠিক আছে। শ্রীমদ্ ভগবত শব্দের অর্থ হলো শ্রী ভগবানের, আর গীতা শব্দের অর্থ হলো গান। তাহলে শ্রীমদ্ ভগবত গীতা শব্দের অর্থ হলো শ্রী ভগবানের গান। যাই হোক, এই যে আমরা গীতাটা পড়ি, অর্থাৎ যে শ্রীমদ্ ভগবত গীতাটা আমরা পড়ি, সেই গীতা কোনো আলাদা কোনো বই বা আলাদা কোনো গ্রন্থ ছিল না। এটা কোথা থেকে এসছে? গীতা এসছে মহাভারত থেকে। মহাভারতের ভীষ্ম পর্বের 25 থেকে 42তম অধ্যায় হলো শ্রীমদ্ ভগবত গীতা। অর্থাৎ আমরা যে গীতা পড়ি, সেই গীতার প্রথম অধ্যায় অর্থাৎ 1 নম্বর অধ্যায় আর মহাভারতের ভীষ্ম পর্বের 25 নম্বর অধ্যায় একদম হুবহু সেম, ঠিক আছে। গীতার 18 নম্বর অধ্যায় আর মহাভারতের ভীষ্ম পর্বের 42 নম্বর অধ্যায় একদম হুবহু সেম। সেজন্য বলা হচ্ছে গীতা আসলে মূলত কোনো আলাদা কোনো গ্রন্থ নয়, এটা হলো মহাভারতেরই একটা অংশ। মহাভারতের কোথা থেকে গীতাটা এসছে? মহাভারতের ভীষ্ম পর্বের 25 থেকে 42তম অধ্যায়ের অন্তর্গত বা 25 থেকে 42তম অধ্যায় থেকে গীতা এসছে। এবং এই যে মহাভারত থেকে গীতাটাকে আলাদা করা হয়েছে, এই গীতাটাকে কে আলাদা করেছে? গীতাটাকে আলাদা করেছেন বিশিষ্ট অনেক বড় একজন শাস্ত্রজ্ঞ, ওনার নাম হলো শঙ্করাচার্য। অনেক বড় একজন আচার্য ছিলেন, ওনার নাম হলো শঙ্করাচার্য। শঙ্করাচার্য সর্বপ্রথম গীতাকে মহাভারত থেকে, এই মহাভারতের ভীষ্ম পর্ব থেকে আলাদা করে একটা নতুন গ্রন্থের রূপ দিয়েছিলেন এবং সেই গ্রন্থের নাম দেওয়া হয়েছিল শ্রীমদ্ ভগবত গীতা, ঠিক আছে। তারপরে দেখুন, এই যে গীতার মধ্যে যেহেতু এই 25 থেকে 42 পর্যন্ত কিন্তু 18টা অধ্যায়, এই 18টা অধ্যায়কে মহাভারত থেকে আলাদা করে গীতা হিসাবে নতুন একটা গ্রন্থের রূপ দেওয়া হয়েছে। তাহলে গীতার মধ্যে অধ্যায় আছে সর্বমোট 18টি। গীতার মধ্যে অধ্যায় আছে 18টা, ঠিক আছে। এই 18টা অধ্যায়ের মধ্যে শ্লোক আছে সর্বমোট 700টি। গীতার 18টি অধ্যায়ের মধ্যে যে মন্ত্রগুলো, গীতার মন্ত্রগুলোকে আসলে শ্লোক বলা হয়ে থাকে, ঠিক আছে। গীতার মন্ত্রগুলোকে বলা হয় শ্লোক। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের বাণী বা ভগবান শ্রীকৃষ্ণের যে কথাবার্তা, অর্জুন এবং কৃষ্ণের মধ্যে যে কথাবার্তাগুলো হয়েছিল, কৃষ্ণের যে বাণীগুলো ছিল, সেগুলো মূলত শ্লোক আকারে হয়েছিল। ওনাদের কথাবার্তাগুলো শ্লোক আকারে হয়েছিল এবং শ্লোক আকারে লিপিবদ্ধ করা হয়েছে। এজন্য গীতার 18টা অধ্যায়ে সর্বমোট শ্লোক আছে 700টি। এই গীতার মধ্যে 700টা শ্লোক আছে বিধায় গীতার আরেক নাম হয়েছে সপ্তশতী। 700 থেকে সপ্ত এসছে, ঠিক আছে। গীতার মধ্যে 700টা শ্লোক আছে বিধায় গীতার আরেক নাম হলো সপ্তশতী। তা এই গীতার রচয়িতা হলেন মূলত কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস, বা ওনাকে সংক্ষেপে ব্যাসদেব বলে ডাকা হতো। ওনার ডাক নাম ছিল ব্যাসদেব আর ওনার সম্পূর্ণ নাম হলো কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস। কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস। এই কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস কর্তৃক মূলত এই গীতাটা রচিত হয়েছে, ঠিক আছে। আমরা যে মহাভারত পড়ি, সেই মহাভারতের রচয়িতাও হলেন কে? এই কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস। এই কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস হলেন মহাভারতের রচয়িতা। আর মহাভারত থেকেই যেহেতু গীতাটা এসছে, তাহলে গীতার রচয়িতাও কে? এই কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখুন, আমরা যে গীতাটা পড়ি, ওই গীতার মধ্যে যে শ্লোকগুলো আছে, এগুলো হলো মূলত সংস্কৃত শব্দে রচিত। অর্থাৎ গীতার মধ্যে যা কিছু আছে সব কিছু হলো সংস্কৃত ভাষায়। অর্থাৎ আজ থেকে হাজার হাজার বছর আগে পৃথিবীতে একটা ভাষাই ছিল, সেটার নাম হলো সংস্কৃত, ঠিক আছে। আমরা আমাদের যে ভারতীয় উপমহাদেশ, এই ভারতীয় উপমহাদেশের সর্বপ্রথম যে ভাষাটা এসেছিল সেটাই হলো সংস্কৃত ভাষা। আমাদের ভগবান শ্রীরাম, ভগবান শ্রীকৃষ্ণ, ওনারা যারাই ছিলেন তারা সকলেই কিন্তু সংস্কৃত ভাষায় কথা বলতেন, ঠিক আছে। দেবতাদের ভাষাও কিন্তু সংস্কৃত ভাষা। এজন্য সংস্কৃত ভাষাটাকে দেবভাষা বলা হয়ে থাকে, দেবভাষাও বলা হয়। মূলত সর্বপ্রথম
আমাদের মুখের ভাষাটাকে যারা মুনি ঋষিরা যারা ছিলেন, ওনারা মানুষের মুখের ভাষাটাকে সংস্কার করেছিলেন। অর্থাৎ পৃথিবীতে যখন মানুষ প্রথম প্রথম আসে, মানুষ আসার পরে তাদের মুখের ভাষাটা কিন্তু তারা কিন্তু কোনো ভাষা ছিল না, কোনো নির্দিষ্ট কোনো ভাষা মানুষের মধ্যে ছিল না। মানুষ বিভিন্ন রকমের আকার ইঙ্গিতে কথাবার্তা বলতো, বিভিন্ন রকমের ডাক দিয়ে শব্দ করে কথাবার্তা বলতো। মানুষের নির্দিষ্ট মুখের কোনো ভাষা ছিল না। তখন মুনি ঋষিরা কী করলেন, মানুষের মুখের ভাষাটাকে সংস্কার করে একটা ব্যাকরণিক নিয়মের মধ্যে একটা ভাষাকে নিয়ে এলেন, এবং সেই ভাষাটাকে দেওয়া হলো সংস্কৃত ভাষা। অর্থাৎ যে ভাষাটাকে সংস্কার করা হয়েছিল সেটাই হলো সংস্কৃত ভাষা। ঠিক আছে? অর্থাৎ পৃথিবীর যে ভাষাটাকে সংস্কার করা হয়েছিল সেটাই হলো সংস্কৃত ভাষা। সংস্কার থেকে সংস্কৃত শব্দটা এসছে। তা গীতা হলো মূলত, গীতা যেহেতু 5000 বছর আগে এসছে, মহাভারতের শেষের দিকে, মহাভারতের যুদ্ধের সময়, অর্থাৎ ত্রেতা যুগের শেষের দিকে, সত্য ত্রেতা দাপর যুগের শেষের দিকে গীতা গ্রন্থটা এসছে, অর্থাৎ প্রায় 5000 বছর আগে এসছে। তখন পৃথিবীতে সংস্কৃত ভাষাটাই ছিল, মানুষ সংস্কৃত ভাষাতেই কথা বলতো। এজন্য গীতা সংস্কৃত ভাষাতেই রচনা করা হয়েছে। পৃথিবীতে কিন্তু এখনও ভারতের বেশ অনেকগুলা গ্রাম আছে। ঠিক আছে? এই গ্রামগুলোতে এখনও সংস্কৃত ভাষাতেই ওরা কথাবার্তা বলে। ওদের নিত্যদিনে যত ধরনের কথাবার্তা আছে, তাদের অফিস, তাদের ওইখানে যত ধরনের স্কুল কলেজ বা যা কিছুই আছে তাদের গ্রামের ভিতরে, তারা ওইখানে সবাই সবসময় সংস্কৃত ভাষাতেই কথাবার্তা বলে। তার মধ্যে একটা বিখ্যাত সংস্কৃত গ্রাম হলো ভারতের কর্ণাটকের মাত্তুর গ্রাম। মাত্তুর, এটা কর্ণাটক না, মেবি এটা সম্ভবত বেঙ্গালুরু আছে না, বেঙ্গালুরের আশেপাশে কোনো একটা জায়গায় এই গ্রামের নাম হলো মাত্তুর গ্রাম। আপনারা গুগলে সার্চ করলেই পাবেন, ভারতের সংস্কৃত গ্রাম মাত্তুর। ঠিক আছে? মাত্তুর গ্রাম অনেক অনেক বিখ্যাত একটা গ্রাম। ওই গ্রামের মধ্যে সবাই সংস্কৃত ভাষায় কথা বলে, এবং এখানে অনেক সুন্দর বেদের চর্চা হয়ে থাকে। ওনারা বেদের চর্চা করে, বেদের পাঠ করে থাকে, বিভিন্ন রকমের উপনিষদ, বেদ, এগুলো নিয়ে ওনারা চর্চা করে, এবং সংস্কৃত ভাষাতেই ওরা সবসময় কথাবার্তা বলে। আচ্ছা, তা দেখুন, এই যে আমরা গীতাটা পড়ছি, এই গীতা মূলত সঙ্গীতের গীত শব্দ থেকে গীতা শব্দের উৎপত্তি হয়েছে। এই যে আমরা গীত বলি না, গীত মানে হলো গান। ঠিক আছে? সঙ্গীত মানে কি? সঙ্গীত মানে হলো বাদ্য, নৃত্য এবং গীত, এই তিনটাকে সঙ্গে নিয়ে, অর্থাৎ বাদ্য এবং নৃত্যকে সঙ্গে নিয়ে যে গীত গাওয়া হয় সেটাই হলো সঙ্গীত। অর্থাৎ সঙ্গীত মূলত তিনটা জিনিসের সমন্বয়। বাদ্য মানে হলো কি, বাজনা বা মিউজিক, এবং নৃত্য মানে হলো নাচ, এবং গীত মানে হলো গান। অর্থাৎ বাদ্য, নৃত্য এবং গীতের সমন্বয়ে যা কিছু পরিবেশন করা হয় সেটাই হলো সঙ্গীত। তা ওই সঙ্গীতের সংটা যদি আমরা বাদ দিয়ে দিই, গীতা পাঠের ক্ষেত্রে কিন্তু নৃত্যের প্রয়োজন হয় না। ঠিক আছে? অথবা মিউজিক ছাড়াও, বাজনা ছাড়াও আপনারা গীতা পাঠ করতে পারবেন। সেজন্য সংটাকে বাদ দিয়ে শুধুমাত্র গীত থাকলে, এই গীত মানে কি, গান, তাই গীত শব্দের স্ত্রীবাচক শব্দ হলো গীতা। অর্থাৎ সঙ্গীতের গীত শব্দ থেকে মূলত গীতা শব্দের উৎপত্তি হয়েছে। আমরা যে গীতা পড়ব, সেই গীতার শ্লোকগুলো মূলত বিভিন্ন ছন্দে রচিত। দুই ধরনের ছন্দ আছে, একটা হলো অষ্টাক্ষরী ছন্দ এবং আরেকটা হলো একাদশ অক্ষরী ছন্দ। একটা হলো ত্রিমাত্রিক ছন্দ, আর একটা হলো দ্বিমাত্রিক ছন্দ। ঠিক আছে? অনুষ্ঠুপ ছন্দ এবং ত্রিষ্ঠুপ ছন্দ বলা হয়। অনুষ্ঠুপ ছন্দ, ত্রিষ্ঠুপ ছন্দ, বা অষ্টাক্ষরী ছন্দ আর একাদশ অক্ষরী ছন্দ, এই দুই ধরনের ছন্দ গীতার মধ্যে আছে। গান গাওয়ার ক্ষেত্রে কিন্তু আমাদের একটা নির্দিষ্ট ছন্দের প্রয়োজন হয়। ছন্দ, সুর, তাল, লয়, এইসব কিছু মিলিয়েই কিন্তু গান গাইতে হয়। ঠিক একইভাবে যখন আমরা গীতা পাঠ করব, বা আপনারা যদি আমার গীতা পাঠ শুনে থাকেন, তাহলে দেখবেন গীতা পাঠের ক্ষেত্রে কিন্তু কি করতে হয়, একটা নির্দিষ্ট একটা সুর ফলো করতে হয়। একটা নির্দিষ্ট সুরে, একটা নির্দিষ্ট ছন্দ দিয়ে, তাল দিয়ে, লয় দিয়ে সুন্দর করে গীতা পাঠ করতে হয়, বা গীতার শ্লোকগুলো পাঠ করতে হয়। এই গীতার শ্লোক পাঠের নিয়মটা আসলে অনেকে জানে না, সেজন্যই আসলে গীতার শ্লোকগুলা আসলে ওইরকম শ্রুতিমধুর হয় না। গীতার শ্লোকগুলো যদি আমরা সুন্দর করে নির্দিষ্ট নিয়মে যদি পাঠ করতে পারি, তাহলে ঘন্টার পর ঘন্টাও গীতা পাঠ করলে দেখবেন সেই গীতার পাঠটা শুনতেই ইচ্ছে হয়।
ঠিক আছে, গীতা পাঠ শুনতে শুনতে দেখবেন আপনার মন ভরছে না, এরকম হয়ে যাবে। গীতা এতই মধুর একটা জিনিস। আমরা আসলে সবাই ওইভাবে আসলে শ্লোক পাঠের নিয়মটা জানি না বিধায়, বা শ্লোকের মধ্যে যে অষ্টাক্ষরী ছন্দ, একাদশ অক্ষরী ছন্দ আছে, এই ছন্দগুলো আসলে আমরা জানি না বিধায় আসলে আমরা সঠিক নিয়মে গীতা পাঠটা করতে পারি না। এজন্য আসলে আমাদের গীতা পাঠটা সুন্দর হয় না। ঠিক আছে, আপনারা যেহেতু ক্লাসে ভর্তি হয়েছেন, আপনাদেরকে ওই রকম এই ছন্দগুলো আস্তে আস্তে আমি শেখাবো। গীতার ছন্দ, সুর, তাল এগুলো আস্তে আস্তে শেখানো হবে, উচ্চারণগুলো শেখানো হবে, ছন্দগুলো শেখানো হবে। এগুলো যখন আপনারা শিখে নেবেন, তখন আপনারা নিজেরাও দেখবেন যে খুব সুন্দর করে বিভিন্ন প্রণাম মন্ত্র এগুলো পাঠ করতে পারছেন, গীতার শ্লোকগুলো পাঠ করতে পারছেন। নিয়মিত ক্লাসগুলো সেজন্য করতে হবে। ঠিক আছে, আপনাদের এই 2 মাসের বেসিক কোর্স করানোর পরে আমাদের কিন্তু একটা সম্পূর্ণ গীতা কোর্স আরম্ভ হয়। সেটা প্রায় 1 বছর না 8 মাসের একটা কোর্স আরম্ভ হয়। ওই 8 মাসের কোর্সে আমরা মেইন গীতাটা আসলে ধরা হয়, সেখানে গীতার প্রত্যেকটা শ্লোকের উচ্চারণ সহ সেখানে শেখানো হয়ে থাকে। এটা একটু অ্যাডভান্স লেভেলের কোর্স, অ্যাডভান্স সেটা। ঠিক আছে, আর এই যে এখন যে কোর্সটা করতেছেন, এটা হলো একদম প্রাথমিক জ্ঞান, একদম শুরু থেকে এটা শুরু করা হচ্ছে। ঠিক আছে, সেজন্য আপনারা অবশ্যই প্রথমে বেসিকটা কমপ্লিট করেন। বেসিক কমপ্লিট করার পরে আপনারা মেইন গীতা কোর্সটা তখন আরম্ভ করবেন। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা কি জানলাম যে সঙ্গীতের গীত শব্দ থেকে গীতা শব্দ এসছে, এবং গীতা শব্দের অর্থ হলো গান। কেন এটাকে গীতা নাম দেওয়া হয়েছে? কারণ গীতার শ্লোকগুলোকে গানের মতো করেই পাঠ করা হয়ে থাকে। ঠিক আছে, সেজন্য গীতা শব্দের অর্থ হলো গান। আচ্ছা, গীতার মধ্যে কয় ধরনের ছন্দ রয়েছে? 2 ধরনের ছন্দ। একটা হলো অষ্টাক্ষরী ছন্দ, আর একটা হলো একাদশ অক্ষরী ছন্দ। প্রতি 8 অক্ষরে, অষ্টাক্ষরী মানে হলো প্রতি 8 অক্ষরে এক একটা ছন্দ, সেজন্য এটাকে অষ্টাক্ষরী বলা হয়। এবং প্রতি 11 বা 11টা অক্ষরে এক একটা ছন্দ, সেজন্য এটাকে একাদশ অক্ষরী ছন্দ বলা হয়। এই ছন্দ নিয়েও আমরা ক্লাস করব আগামীতে। এই ছন্দ নিয়ে ক্লাস হলে আপনারা এগুলো আস্তে আস্তে বুঝতে পারবেন। তারপরে হলো 3টা শতক। গীতার যে 18টা অধ্যায় আছে, এই 18টা অধ্যায়কে মূলত 3টা শতকে ভাগ করা হয়ে থাকে। গীতার মধ্যে 3টা শতক রয়েছে। ঠিক আছে, প্রতি 6 অধ্যায়ে একটা শতক, প্রতি 6 অধ্যায়ে একটা শতক। ষষ্ঠ থেকে শতক শব্দ এসছে। ঠিক আছে, তাহলে প্রতি 6 অধ্যায় মানে প্রথম অধ্যায় থেকে ষষ্ঠ অধ্যায় পর্যন্ত কর্ম শতক বলা হয়। তারপরে সপ্তম থেকে দ্বাদশ পর্যন্ত এই 6টা অধ্যায়কে বলা হয় ভক্তি শতক। অর্থাৎ এই 6টা অধ্যায়ে ভক্তিটাকে বেশি প্রাধান্য দিয়ে ভগবান কথাবার্তা বলেছেন বা জ্ঞান প্রদান করেছেন। তারপরে ত্রয়োদশ থেকে 13 নম্বর অধ্যায় থেকে 18 নম্বর অধ্যায় পর্যন্ত এই 6টা অধ্যায়কে বলা হয় জ্ঞান শতক। অর্থাৎ গীতার 18টা অধ্যায়কে 3 ভাগে ভাগ করা হয়েছে, অর্থাৎ 3টা শতকে ভাগ করা হয়েছে। প্রথমটা হলো কর্ম শতক, মধ্যের 6টা অধ্যায় হলো ভক্তি শতক, আর শেষের 6টা অধ্যায় হলো জ্ঞান শতক। এইভাবে আমরা 3টা শতকে ভাগ করা হয়ে থাকে আমাদের গীতাটাকে। তারপরে দেখবেন গীতার প্রত্যেকটা অধ্যায় শেষে যুগ লেখা আছে। কর্মযোগ, জ্ঞান যোগ। প্রথম অধ্যায়ের নাম হলো অর্জুন বিষাদ যোগ, সাংখ্য যোগ, কর্মযোগ, জ্ঞান যোগ, সন্ন্যাস যোগ, অভ্যাস যোগ। এরকম প্রত্যেকটা অধ্যায় শেষে যুগ শব্দটা লেখা হয়েছে। যুগ শব্দের আক্ষরিক অর্থ হলো যুক্ত হওয়া বা এক করে দেওয়া। অর্থাৎ আমরা প্রত্যেকটা অধ্যায়ের মাধ্যমেই আসলে আমরা ভগবানের সাথে, আমাদের এই জীবাত্মাটা পরমাত্মার সাথে যুক্ত হচ্ছে, অর্থাৎ আমাদের যুগ হচ্ছে, ভগবানের সাথে আমরা যুক্ত হতে পারছি। ঠিক আছে, তারপরে দেখুন 3টি গুণের কথা বলা হচ্ছে গীতার মধ্যে। যে গীতা যখন আমরা পড়ব, গীতার একটা অধ্যায় আছে, অধ্যায়ের নাম হলো গুণত্রয় বিভাগ যুগ। এটা হলো 14দশ অধ্যায়, 14 নম্বর অধ্যায়। গুণত্রয়, ত্রয় শব্দের অর্থ হলো 3, অর্থাৎ 3টা গুণের সমন্বয় হলো গুণত্রয়। অর্থাৎ গীতার মধ্যে 3টা গুণের কথা বলা হয়েছে। একটা হলো সত্যগুণ, একটা হলো রজগুণ, আর একটা হলো তমগুণ। অর্থাৎ আমাদের এই সম্পূর্ণ জীবনটা 3টা গুণের দ্বারা প্রভাবিত হয়ে থাকে। এই যে আপনারা গীতা ক্লাস করছেন, একটা ভালো কাজের সাথে যুক্ত হয়েছেন, একজন মানুষের সেবা করছেন, একটা জীবের সেবা করছেন, কারো উপকার করছেন, এগুলা হলো সত্যগুণের প্রভাবে মানুষ এই সকল ভালো কাজগুলা করে থাকে। ঠিক আছে, যখন মানুষ সৃষ্টিশীল কোনো কিছুর সাথে যুক্ত হয়, কোনো কিছু তৈরি করা, কোনো সৃষ্টিশীল কোনো কাজের সাথে যখন যুক্ত হয়, তখন তার মধ্যে রজগুণ কাজ করে, রজগুণ। আর যখন আমাদের মধ্যে রাগ, হিংসা, বিদ্বেষ, কোনো ধরনের যত ধরনের খারাপ গুণাবলী আছে, ওইগুলা যখন আমাদের মধ্যে কাজ করে, তখন সেটা মূলত তমগুণের প্রভাবে ওইগুলা হয়ে থাকে। অর্থাৎ তমগুণের প্রভাবে আমরা আরেকজন মানুষকে আঘাত দিয়ে কথা বলি,
খারাপ খারাপ কাজ করে আমাদের মধ্যে রাগ, হিংসা, বিদ্বেষ এগুলা কাজ করে থাকে তমগুণের প্রভাবে। সেজন্য আমরা গীতা থেকে আসলে ভগবান আমাদেরকে এটাই শেখান যে আমরা কীভাবে এই তমগুণ রজগুণের ঊর্ধ্বে গিয়েও আমরা কীভাবে সত্যগুণান্বিত হতে পারি, নিজেকে সবসময় সত্যগুণের বলিষ্ঠ রাখতে পারি। ঠিক আছে, এই যে আমরা নিরামিষ খাই না, নিরামিষটা মানুষ কেন খায়? যাতে করে তার মধ্যে সত্যগুণটা সবসময় প্রভাবিত থাকে। ঠিক আছে, নিরামিষ খাবারের মধ্যে দেখবেন শাক সবজি বেশি থাকে, অর্থাৎ একদম পুষ্টিকর খাবার, ফলমূল বা যত ধরনের এই সকল খাবারে কিন্তু দেখবেন চর্বি জাতীয় এইসব কোনো কিছু থাকে না। দেখা যায় যে পুষ্টি জাতীয় খাবার বেশি থাকে, পুষ্টিকর খাবার বেশি থাকে, যেগুলো আমাদের দেহের জন্য খুবই ভালো। বিশেষ করে ফলমূল, তারপর বিভিন্ন রকমের শাক সবজি নিরামিষ খাবারের মধ্যে থেকে থাকে। এইসব খাবার খেলে আমাদের মনটা এমনিতেই অনেক শান্ত থাকে, আমাদের দেহটাও শান্ত থাকে, দেহের মধ্যেও রোগ ব্যাধি ওইভাবে থাকে না, এবং দেহটাও ভালো থাকে, আমাদের মনটাও শান্ত থাকে, এবং আমাদের মনটাও পবিত্র থাকে। আমরা সত্য গুণান্বিত থাকতে পারি, মনটাকে শান্ত রাখতে পারি। সত্য গুণান্বিত মানুষেরা শান্ত স্বভাবের হয়ে থাকে। তারা যে কোনো কাজ করার আগেই সবসময় বিবেচনা করে, ঠিক আছে, সবসময় বিবেচনা করে, চিন্তা ভাবনা করে যে কোনো সিদ্ধান্ত তারা নিয়ে থাকে। আর যারাই তাড়াহুড়া করে কাজ নেয়, মনে রাখবেন সে তমগুণের প্রভাবে সেটা করতেছে। ঠিক আছে, তমগুণের প্রভাবে আমরা তাড়াহুড়া করে থাকি, তাড়াহুড়া করে যে কোনো সিদ্ধান্ত আমরা নিয়ে নিই। কিন্তু সত্যগুণান্বিত মানুষেরা সবসময় একটু শান্ত স্বভাবের হয়ে থাকে। এবং আমরা নিরামিষ কেন খাই? যাতে আমরা সবসময় শান্ত থাকতে পারি, শান্ত স্বভাবের হতে পারি। সেজন্য আসলে আমরা নিরামিষটা আমরা ভোজন করে থাকি। আচ্ছা, তারপরে দেখুন, ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত বাণী হলো এই শ্রীমদ্ ভগবত গীতা। ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত বাণী, অর্থাৎ গীতা হলো এমন একটা গ্রন্থ যে গ্রন্থের মধ্যে লেখা আছে শ্রী ভগবান উবাচ। উবাচ শব্দের অর্থ হলো বলিলেন বা কহিলেন, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং নিজের মুখে এই গীতার জ্ঞানটা আমাদেরকে প্রদান করছেন। অর্থাৎ গীতার মধ্যে যে শ্লোকগুলো বা যে বাণীগুলো আমরা পড়তেছি, এগুলো সরাসরি স্বয়ং ঈশ্বরের কাছ থেকে, স্বয়ং ভগবানের কাছ থেকে, ভগবানের মুখ দিয়ে এই কথাগুলো বের হচ্ছে। এই যে আমরা বেদ পাঠ করি না, বেদের যে জ্ঞান, সেই জ্ঞানটা আসলে সরাসরি ভগবানের কাছ থেকে আসেনি। বেদের জ্ঞানটা এসছে মুনি ঋষিদের মাধ্যমে। ঠিক আছে, অর্থাৎ ঈশ্বরের কাছ থেকে মুনি ঋষিদের মাধ্যমে প্রাপ্ত জ্ঞানটাকে বলা হয় বেদ। বেদ শব্দের অর্থ হলো জ্ঞান, বেদ শব্দের অর্থ হলো জ্ঞান, আর গীতা শব্দের অর্থ হলো গান। গীতা শব্দের অর্থ গান, আর বেদ শব্দের অর্থ হলো জ্ঞান। তবে বেদের জ্ঞানটা সরাসরি ভগবানের কাছ থেকে আমরা পাই নাই। বেদের জ্ঞানটা আমরা পেয়েছি মুনি ঋষিদের মাধ্যমে, অর্থাৎ মুনি ঋষিরা ঈশ্বরের কাছ থেকে যে সকল জ্ঞানগুলো পেয়েছিলেন সেগুলো ওনারা লিপিবদ্ধ করেছিলেন, এবং ওনাদের মাধ্যমে আমরা বেদের জ্ঞানগুলো আমরা পেয়েছি। আর গীতার জ্ঞানটা কিভাবে পেয়েছি? সরাসরি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের মুখ থেকে। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের মাধ্যমে আসলে আমাদেরকে এই গীতার জ্ঞানটা প্রদান করেছেন, এবং বেদব্যাস সেই গীতার যে বাণীগুলো আছে সেগুলো নিজেই লিপিবদ্ধ করেছিলেন। বেদব্যাসের কিন্তু দিব্যচক্ষু ছিল। ঠিক আছে, মহাভারতের ওই সময়টাতে বেদব্যাসের দিব্যচক্ষু ছিল, সঞ্জয়ের দিব্যচক্ষু ছিল। ঠিক আছে, সঞ্জয়, বেদব্যাস, ওনাদের দিব্যচক্ষু ছিল। তা সঞ্জয় কিন্তু ওই দিব্যচক্ষুর মাধ্যমে এই গীতার মহাভারতে যা কিছু ঘটতেছিল সেই সমস্ত কিছু উনি ধৃতরাষ্ট্রকে ওই রাজ্যসভায় বসে বসে ধৃতরাষ্ট্রকে বুঝিয়ে বলেছিলেন যে এখন মহাভারতের যুদ্ধে এটা হচ্ছে, ওইটা হচ্ছে, এই সমস্ত কিছু বর্ণনা তিনি দিব্যচক্ষুর মাধ্যমে দেখে দেখে উনি ধৃতরাষ্ট্রকে বলেছিলেন। আর এই বেদব্যাস উনি ওনার আশ্রমে বসেই এই মহাভারতে যা কিছু ঘটছে সেই সমস্ত কিছু তিনি দিব্যচক্ষু দিয়ে দর্শন করে তিনি সব কিছু লিপিবদ্ধ করে রেখেছিলেন। এর জন্য আসলে উনি লিখেছিলেন বিধায় আসলে মহাভারতটা আমরা পেয়েছি। মহাভারতের যুদ্ধে কী হয়েছিল না হয়েছিল, ভগবান এবং অর্জুনের মধ্যে কি কি কথাবার্তা হয়েছিল, ওইগুলো আমরা কিভাবে জানতে পেরেছি? ওই বেদব্যাসের মাধ্যমে। বেদব্যাসও কিন্তু ভগবানের একটা অবতার, বেদব্যাসও কিন্তু একজন অবতার। ঠিক আছে, এখনও কিন্তু অনেক অবতার আছেন যারা পৃথিবীতে এখনও আছেন। বেদব্যাসের কিন্তু মৃত্যুর কোথাও কোনো লেখা নেই যে উনি দেহ ত্যাগ করেছেন বা ওনার মৃত্যু হয়েছে, এরকম কোনো কোথাও কিন্তু লেখা নাই। তারপরে হনুমান, ঠিক আছে, ওনারা হলেন চিরঞ্জীবী বলা হচ্ছে ওনাদের। ঠিক আছে, এগুলো আপনারা পাবেন ইউটিউবে বা গুগলে সার্চ করলে পাবেন যে চিরঞ্জীবী বলতে অনেকে আছেন। মনে করেন যে বেদব্যাস, তারপরে অশ্বত্থামা, তারপর হনুমান, ওনারা হলেন চিরঞ্জীবী।
অর্থাৎ ওনারা এই পৃথিবী যখন ধ্বংস হবে ওই সময়টাতে ওনারা আবার সকলের সামনে আসবেন তখন। যাই হোক, এগুলো অনেক আলাদা কাহিনী, অনেক বড় কাহিনী। তা ওই বেদব্যাসের মাধ্যমে আসলে ওই যুদ্ধক্ষেত্রে যা কিছু হয়েছিল, ভগবান এবং কৃষ্ণ এবং অর্জুনের মধ্যে যা কিছু কথোপকথন হয়েছিল সেই সমস্ত কিছু আমরা জানতে পারি। এবং গীতা হলো এমন একটা গ্রন্থ, আসলে এই গ্রন্থটা আসলে আমাদের সম্পূর্ণ জীবনের একটা সংবিধান বলা যায়। ঠিক আছে, গীতাকে আসলে আমাদের মানব জীবনের সংবিধান বলা যায়, কারণ ভগবান গীতাটাকে এমনভাবে তৈরি করেছেন যে আমাদের জীবনে যত ধরনের প্রবলেম আছে, যত ধরনের সমস্যা আছে, সেই সমস্ত সমস্যার সমাধান এই গীতার মধ্যে আমরা পাবো। যদি আমরা গীতাটা পড়ি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত, গীতাটাকে যদি আমরা বুঝে বুঝে পড়তে পারি, গীতাটাকে যদি আমরা বুঝতে পারি, তাহলে আমাদের জীবনে কিন্তু আর কোনো দুঃখ কষ্ট কিন্তু থাকবে না। আমাদের জীবনটা কিন্তু প্রত্যেকটা পদে পদে কিন্তু অনেক অনেক জটিল জটিল, অনেক অনেক সমস্যায় জর্জরিত, অনেক অনেক সুতোর পেচের মতো, অনেক অনেক পেচ আমাদের জীবনের মধ্যে। আর গীতা আমাদেরকে ওই সকল পেচগুলোকে খুলতে সাহায্য করে, আমাদেরকে স্বাধীনতা দিতে সাহায্য করে, আমাদের মুক্তি দিতে সাহায্য করে। গীতা আমাদেরকে মুক্তি দেয়। আমরা আসলে এই যে মানব জীবনের মধ্যে এই জীবনটাকে আসলে আমরা মনে করি যে এই জীবনটাই মনে হয় আমার, এটাই মনে হয় আমার সব কিছু। এই যে আমি যে মানব দেহের মধ্যে আছি, এই যে দেহের মধ্যে আমি আছি, এই যে আমার চারপাশে যা কিছু আছে, এই সব কিছুই মনে হয় চিরস্থায়ী, এগুলাই মনে হয় আমারই চিরকাল থাকবে। এইরকম চিন্তাধারা নিয়েই আসলে আমরা জীবন যাপন করি। কিন্তু না, প্রকৃতপক্ষে আমরা আমাদের চারপাশে যা কিছুই দেখছি, আমি বর্তমানে যে বাড়িতে আছি, আমার যে গাড়ি বাড়ি টাকা পয়সা যা কিছু আছে, এমনকি এই যে দেহটাও, এই কোনো কিছুই আসলে আমাদের নয়। ঠিক আছে, এগুলো শুধুমাত্র আমরা জাস্ট 50-60 বছরের জন্য ব্যবহার করছি। আমাদের বাংলাদেশের মানুষের গড় আয়ু হলো 60 বছর, অর্থাৎ আমরা 60 বছর বাঁচি, 60 বছর পর্যন্ত আমাদের আয়ু। তা ধরলাম যদি 60 বছর আমাদের আয়ু হয়, তাহলে আমরা মাত্র আমাদের জন্ম থেকে মাত্র 60 বছর আমরা এই সকল জিনিসগুলো আমরা ব্যবহার করতে পারবো, এবং আমাদের এই দেহটাকেও আমরা মাত্র 60 বছর পর্যন্ত ব্যবহার করতে পারবো। ঠিক আছে, যাদের জন্ম 2000 সালে, তারা মাত্র 2060 সাল পর্যন্ত এই দেহের মধ্যে থাকতে পারবে। অর্থাৎ খুবই সংক্ষিপ্ত একটা জীবন। আর এই সংক্ষিপ্ত জীবনের মধ্যেই আমরা ছোট্ট ছোট্ট জিনিস নিয়ে আমরা অনেক পরিমাণে দুঃখ ভারাক্রান্ত হয়ে যাই, আমরা বিষাদগ্রস্ত হয়ে যাই, আমরা মনের মধ্যে দুঃখ কষ্ট নিয়ে আমরা দিন কাটাই। কিন্তু গীতা আমাদেরকে এটা শেখায় যে যা হয়েছে তা ভালোই হয়েছে, যা হচ্ছে তা ভালোই হচ্ছে, যা হবে তা ভালোই হবে। তুমি কি হারিয়েছো যে তুমি কাঁদছো? তুমি কি নিয়ে এসেছিলে যা তুমি হারিয়েছো? তুমি কি সৃষ্টি করেছো যা নষ্ট হয়ে গেছে? ভগবান জিজ্ঞেস করছেন আমাদেরকে যে তুমি এই জগতে, এই পৃথিবীতে এসে তুমি কি সৃষ্টি করেছো যা নষ্ট হয়ে গেছে? তুমি যা নিয়েছো এখান থেকেই নিয়েছো, তুমি যা দিয়েছো তা এখানেই দিয়েছো। তোমার আজ যা আছে কাল তা অন্য কারো ছিল, পরশুদিন সেটা অন্য কারো হয়ে যাবে। পরিবর্তনই সংসারের নিয়ম। অর্থাৎ আজকে আমরা যে জিনিসটা, যে জায়গাতে আছি, যে জায়গাটা ব্যবহার করছি, সেটা আজ থেকে 100-200 বছর আগে অন্য কারো ছিল। আজকে বর্তমানে হয়তো আমি 50-60 বছর এই জায়গাটা বা এই দেহটাকে ব্যবহার করব, কিন্তু আগামী 50-60 বছর 100 বছর পরে কি হবে? আমাদের কারো কোনো অস্তিত্ব কোথাও থাকবে না, আমাদের কারো এই দেহটারই কোনো অস্তিত্ব থাকবে না। সেজন্য আমাদের গীতা এটাই শেখায় যে এই জগতে যা কিছু আছে সব কিছু হলো অস্থায়ী, সব কিছু অস্থায়ী। সেজন্য এই অস্থায়ী বিষয়টাকে মাথায় রেখে আমাদের এগোতে হবে। যদি আমরা বুঝতে পারি যে এই যা কিছু আছে সব, কোনো কিছু তো স্থায়ী নয়, আমার এই দেহটাও তো স্থায়ী নয়, দেহটাই একটা কাপড়ের মতো। গীতার মধ্যেই ভগবান বলেছেন, ওয়াসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরোপরাণি তথা শরীরানি বিহায় জীর্ণানি অন্যানি সংয়াতি নবানি দেহি। অর্থাৎ আমরা যেমন জীর্ণ কাপড় চোপড় পরিত্যাগ করে, অর্থাৎ পুরাতন কাপড় চোপড় বা ছেঁড়া কাপড় চোপড় পরিত্যাগ করে যেরকম নতুন একটা কাপড় পরিধান করি, ঠিক একইভাবে আমাদের এই আত্মাটা এই দেহটাকে কাপড়ের মতো এখন পরিধান করে আছে। যখন এই দেহটা জীর্ণ হয়ে যাবে, যখন এই দেহটাকে আর বিছানা থেকে তোলা যাবে না, যখন এই দেহের মধ্যে নানা রকমের ক্যান্সার সহ বিভিন্ন রকমের রোগ ব্যাধি বাসা বাঁধবে, যখন আমার এই আত্মাটার মনে হবে যে এই দেহের মধ্যে আর থাকা যাচ্ছে না, তখনই আমাদের এই আত্মাটা এই দেহটাকে পরিত্যাগ করে ফেলবে এবং তখনই আমাদের দেহ ত্যাগ ঘটবে।
আমাদের ধর্মে কিন্তু মৃত্যু বলতে কোনো শব্দ নেই। আমরা সকলেই হলাম অমৃতের সন্তান। ঠিক আছে, আমাদের ধর্ম এমন একটি ধর্ম যেখানে মৃত্যু বলতে কোনো শব্দ নেই আমাদের ধর্মে। আমরা সকলেই ঈশ্বরের সন্তান, ভগবানের সন্তান, অর্থাৎ আমরা হলাম অমৃতের সন্তান। অমৃত মানে কি? যার কোনো মৃত্যু নেই। আমরা প্রত্যেকেই হলাম এক একটা আত্মা, এক একটা জীবাত্মা। আমাদের কোনো ধ্বংস নেই। আমরা সকলেই ঈশ্বরের থেকে সৃষ্টি। আমরা সকলেই ভগবানেরই এক একটা অংশ, ঈশ্বরেরই এক একটা অংশ। কোনো না কোনো কারণে আমরা ভগবানের কাছ থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে এই জরা জগতে এসে আমরা পতিত হয়ে জন্ম মৃত্যুর একটা চক্রের মধ্যে পড়ে গেছি। এবং এই জন্ম মৃত্যুর চক্রের মধ্যে পড়ার ফলে হাজার হাজার বছর ধরে আমাদের জন্ম হচ্ছে, আবার মৃত্যু হচ্ছে, জন্ম হচ্ছে, দেহ ত্যাগ হচ্ছে, আবার নতুন একটা দেহ পাইতেছি, আবার একটা দেহ, সেই দেহটা ত্যাগ করে আবার একটা নতুন দেহে চলে যাচ্ছি। অর্থাৎ আমাদের বারবার দেহান্তর হচ্ছে। এটাকে বলা হয় দেহান্তর। অর্থাৎ একটা দেহ থেকে আরেকটা দেহে পরিবর্তন হওয়াটাকে বলা হয় দেহান্তর। ঠিক আছে, অর্থাৎ আমাদের কিন্তু কোনো মৃত্যু হয় না। আমাদের সনাতনীদের কোনো মৃত্যু হয় না। আমাদের শুধুমাত্র দেহের পরিবর্তন হয়। এজন্য কেউ মারা গেলে বলা হয় যে অমুক দেহ ত্যাগ করেছেন, অর্থাৎ ওনার দেহটা নষ্ট হয়ে গেছে বা ওনার দেহের মধ্যে কোনো সমস্যা ছিল বিধায় ওনার আত্মাটা সেই দেহটাকে পরিত্যাগ করে ফেলেছে। সেজন্য আমরা কখনো কি আমাদের চারপাশে যা কিছু আছে আমাদের এই দেহটাকে নিয়ে কখনো আমরা অহংকার করব না। ঠিক আছে, কখনো আমরা কেউ যদি একটু খাটো হয়, দেখতে যদি একটু কালো হয়, দেখতে যদি একটু সুন্দর যদি না হয়, সুন্দর বলতে আমরা কি বুঝি? সুন্দরের কিন্তু অনেক অনেক ডেফিনেশন আছে। আমরা সুন্দর বলতে এটাই বুঝি যে কাউকে ফর্সা দেখলে, একটু উচ্চতায় ভালো হলে, উচ্চা লম্বা একটু ভালো হলে, একটু ফর্সা হলেই, একটু চিকন হলেই আমরা তাকে বলি যে সে একটু অনেক সুন্দর, বা এইটাই সুন্দর বলতে এইটাই আমরা বুঝি। কিন্তু না, সৌন্দর্য কিন্তু আরও অনেক, এটার বিশালতা কিন্তু আরও অনেক কিছু। সেজন্য আমরা কখনো কেউ যদি একটু উচ্চতায় খাটো হয়ে থাকে, কেউ যদি একটু কালো হয়, শ্যামলা বর্ণের হয়, কখনো কারো দেহ নিয়ে কোনো দিন কাউকে আমরা বিদ্রূপ করব না। এগুলো কিন্তু মহাপাপ। ঠিক আছে, কখনো কারো দেহ দিয়ে কাউকে বিবেচনা করবেন না। সবসময় প্রত্যেকের শিক্ষা দিয়ে, তার আচরণ দিয়ে তাকে যাচাই করতে হবে। মানুষের আচরণ দিয়ে, তার শিক্ষা দিয়ে তাকে সবসময় বিবেচনা করতে হবে। ঠিক আছে, মানুষের চালচলন, তার কথাবার্তা, তার আচার আচরণ দিয়েই মানুষকে সবসময় বিবেচনা করতে হয়। তা যাই হোক, আপনাদের সবাইকে এই গীতার জগতে আমি স্বাগতম জানাই, এবং আপনারা সবাই নিয়মিত গীতা চর্চা করবেন, গীতা পাঠ করবেন। এই সংক্ষিপ্ত জীবনের মধ্যেই ভগবান আমাদেরকে এই যে গীতাটা দিয়েছেন না, আমরা কিন্তু অনেক ভাগ্যবান। কারণ আমাদের আগে যারা এসছিল, সত্য, ত্রেতা, দাপর, এই তিনটা যুগের মধ্যে যারা যারা এসছিল, তাদের সবাইকে অনেক কষ্ট করে বেদের বড় বড় হাজার হাজার মন্ত্র আছে বেদের মধ্যে, বেদের অনেক অনেক কঠিন কঠিন মন্ত্র প্র্যাকটিস করতে হয়েছে, সেগুলা চর্চা করতে হয়েছে, এবং অনেক কষ্ট করে সেগুলা শিখতে হয়েছে। কিন্তু আমরা কলিযুগের মানুষেরা এই যে গীতাটা আছে না, গীতাটা আসলে মূলত সমস্ত উপনিষদের একটা সার বস্তু, সমস্ত বেদের একটা সার বস্তু। অর্থাৎ সমস্ত বেদ, সমস্ত উপনিষদ, এই সব কিছুর, সমস্ত শাস্ত্রের শাস্ত্রিনী বলা হয় গীতাটাকে। অর্থাৎ সব কিছুর জ্ঞানের একটা সারাংশ, একটা সার বস্তু ভগবান এই গীতার মধ্যে দিয়েছেন। অর্থাৎ আমাদের এই সংক্ষিপ্ত জীবনে হয়তো আমরা সম্পূর্ণ বেদ পাঠ করে শেষ করতে পারবো না, সমস্ত উপনিষদ পাঠ করে শেষ করতে পারবো না, সমস্ত শাস্ত্রীয় গ্রন্থ আমরা শেষ করতে পারবো না। অনেকে তো কালেকশনই করতে পারে না। বেদ কি সবার ঘরে ঘরে আছে? সবার ঘরে বেদ নাই। সবাই কিন্তু ওইভাবে বেদ কালেক্টই করতে পারে না, পড়বে কি? সেজন্য ভগবান কি করেছেন, আমাদের কলিযুগের মানুষের কথা চিন্তা করে, মানুষের ধৈর্যও কিন্তু অনেক কম কলিযুগের মানুষের, সেজন্য আমাদের কথা ভগবান চিন্তা করে তিনি সমস্ত শাস্ত্র, সমস্ত শাস্ত্রীয় গ্রন্থ, সমস্ত বেদ, সমস্ত উপনিষদের একটা সার জ্ঞানের, সমস্ত জ্ঞানের একটা সারাংশ এই গীতার মধ্যে তিনি দিয়ে আমাদেরকে এই গীতাটা দান করেছেন। এবং তিনি গীতার মধ্যেই বলেছেন যে গীতা মে পরমম গুহ্যম গীতা মে পরমো গুরু, অর্থাৎ গীতা আমার পরম গুহ্য বস্তু, মানে গোপনীয় বস্তু। গীতা হলো ভগবানের অত্যন্ত প্রিয় একটা বস্তু, এবং এটা অত্যন্ত গোপনীয় বলেছেন উনি, ওনার গোপনীয় জ্ঞান। এই জ্ঞানটা তিনি সবাইকে দিতে চান না। ঠিক আছে, এই জ্ঞানটা তিনি সবাইকে দান করেন না। এই কলিযুগের মানুষেরা আমরা যারা আছি, আমরা অত্যন্ত ভাগ্যবান যে আমরা গীতাকে পেয়েছি।
কারণ যদি গীতা না থাকতো তাহলে আমাদেরকে অনেক কষ্ট করে বেদ পড়তে হতো, উপনিষদ পড়তে হতো, এগুলোর হাজার হাজার মন্ত্র পাঠ করে সেগুলা থেকে সারাংশটা আমাদের ব্রেইনের মধ্যে নিতে হতো, সেগুলাকে বুঝতে হতো। কিন্তু ভগবান সব কিছুকে অনেক সহজ করে দিয়ে গীতাটা আমাদেরকে দিয়েছেন, যাতে করে আমরা খুব সহজভাবেই এই সংক্ষিপ্ত জীবনে মাত্র 700টা শ্লোকের মাধ্যমে এই আমাদের এই জীবনের মেইন যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটাকে আমরা অনুধাবন করতে পারি এবং আমাদের জীবনটাকে গীতাময় করতে পারি, গীতার পথে যেন চালনা করতে পারি। গীতা আমাদেরকে এটাই শেখায় যে আমাদের জীবনের মধ্যে যা কিছুই ঘটছে এই সমস্ত কিছুই ভগবানের ইশারাতেই, ভগবান চেয়েছিলেন বিধায় আমাদের প্রত্যেকটা কর্মের ফলই আসলে আমরা এই জীবনে এসে ভোগ করতেছি। মনে রাখতে হবে, যদি আমার জীবনটা, ভগবান আমাদের জীবনটাকে, গীতার মধ্যে ভগবান এটাই আমাদেরকে শিখিয়েছেন যে ভগবান আমাদের জীবনটাকে, মানুষের জীবনটাকে এমনভাবে তৈরি করেছেন যে আমাদের জীবনের যদি 10 দিন ভালো যায় তাহলে পরের 10 দিন নিশ্চিতভাবে খারাপ যাবে, এটা কেউ আটকাতে পারবে না। আপনি যত কোটি টাকার মালিক হন না কেন, আপনার যতই টাকা পয়সা থাকুক না কেন, আপনি যতই সুখী হন না কেন, আপনার জীবনে খারাপ সময় আসবে, এটা সুনিশ্চিত। ভগবান এইভাবে আমাদের জীবনটাকে তৈরি করেছেন। অর্থাৎ আমাদের জীবনে যদি 10 দিন ভালো যায় তাহলে 10 দিন খারাপ যাবে, যদি 10 দিন খারাপ নাও যায় 2 দিন বা 1 দিন হলেও খারাপ যাবে। অর্থাৎ আমাদের জীবনে ভালো সময় এবং খারাপ সময় দুইটাই চক্রাকারে আসবে। অর্থাৎ 10 দিন ভালো গেলে 10 দিন খারাপ যাবে, যদি 10 দিন খারাপ যায় তাহলে পরের 10 দিন ভালো যাবে, যদি 10 দিন ভালো যায় তাহলে তারপরের 10 দিন খারাপ যাবে। অর্থাৎ এইরকম আর কি। অনেক সময় দেখবেন যে আপনাদের আগের বছরটা অনেক ভালো গিয়েছিল, এই বছরটা একটু খারাপ যাচ্ছে, পরের বছর দেখবেন আবার ভালো যাচ্ছে। অর্থাৎ আমাদের জীবনটা আসলে চক্রাকারে, ভালো সময় এবং খারাপ সময় আমাদের জীবনের চক্রাকারে আসতে থাকে। অর্থাৎ কিছুদিন ভালো গেলে কিছুদিন খারাপ যাবে, কিছুদিন খারাপ গেলে কিছুদিন ভালো যাবে। সেজন্য এটা যেহেতু সুনিশ্চিত আমার জীবনে ভালো সময় আসবে আবার খারাপ সময়ও আসবে, সেহেতু ভগবান এটাই গীতার মধ্যে শেখাচ্ছেন যে যেহেতু তুমি জানো যে তোমার জীবনে খারাপ সময় আসবেই আবার ভালো সময়ও আসবেই, সুতরাং এটি জিনিসটা চক্রাকারে যেহেতু এটা আবর্তিত হবে, সুতরাং তোমার জীবনে যখন খারাপ সময় আসবে তখন সেই খারাপ সময়টাকে তুমি গ্রহণ করতে শেখো, খারাপ সময়টাকে গ্রহণ করো। আমরা তো গ্রহণ করতে পারি না, আমরা মানতেই পারি না যে আমার জীবনে এইরকম সিচুয়েশন চলে আসবে, এটা মানতেই পারি না। ভগবান বলছেন এটা মানতে তুমি শেখো, কারণ তোমার জীবনটাকে আমি ওইভাবেই তৈরি করেছি। তোমার জীবনে কোনো জায়গায় তোমার ভালো সময় আসবে, কোনো যে সময় তোমার জীবনে ভালো সময় আসবে, কোনো সময় খারাপ সময় আসবে। সেজন্য খারাপ সময়ে ধৈর্য সহকারে ভগবানের কাছে প্রার্থনা রেখে সেই খারাপ সময়টাকে মোকাবেলা করতে হয়। এবং যখনই আমাদের জীবনে ভালো সময় আসবে, সেটা তো আমরা জানি যে খারাপ সময়ের পরে ভালো সময় একদিন সুনিশ্চিতভাবে আসবেই, এটা ভগবানই বলে দিয়েছেন এবং এইভাবেই আমাদের জীবনটাকে তৈরি করা হয়েছে। যখন ভালো সময় আসবে তখন অবশ্যই আমাদের খারাপ সময়ে যে সকল মানুষেরা আমাদের সাথে ছিল, আমাদের পিছনে ছিল, আমাদের সাহায্য সহযোগিতা করেছিল, তাদেরকে তখন ভোলা যাবে না। তখন অবশ্যই তাদের সেই উপকার, তারা আমাদের জন্য যে করেছিল, তখন তাদের সেই কথাগুলো মনে রাখতে হবে। কখনো অহংকারী হওয়া যাবে না ভালো সময় যখন আমাদের জীবনে আসবে। আবার আমাদের জীবনে যখন খারাপ সময় আসবে তখন অবশ্যই ধৈর্য রাখতে হবে এবং ভগবানের কাছে প্রার্থনা রাখতে হবে, হে ভগবান, তুমি এখন আমার পরীক্ষা নিচ্ছ এবং তুমি নিজেই তো বলে দিয়েছো যে আমার জীবনে খারাপ সময় ভালো সময় দুইটাই আসবে। যেহেতু এখন আমার জীবনে এতদিন ভালো সময় ছিল, এখন যেহেতু খারাপ সময় এসছে, তুমি অবশ্যই তুমি কৃপা করো এবং আমাকে ধৈর্য দিও হে ভগবান, যেন আমি আমার এই খারাপ সময়টাকে খুব দ্রুত, খুব তাড়াতাড়ি যেন কাটিয়ে উঠতে পারি। এইভাবে ভগবানের কাছে প্রার্থনা করতে হয়। এভাবে প্রার্থনা করলে কি হয়, ভগবান কৃষ্ণ এতই কৃপাময়, এত দয়ালু, উনি যখন দেখবে যে আপনি ওনার কাছে বারবার প্রার্থনা করছেন যে হে ভগবান, তুমি আমাকে কৃপা করো, আমার জন্য এই খারাপ সময়টা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়, তখন ভগবান আপনার এই খারাপ সময়টা যদি 10 দিন হয়ে থাকে তিনি 1 দিনে নামিয়ে আনবে। সেজন্য আমরা সবসময় ভালো সময়টাকেও গ্রহণ করব, একইভাবে খারাপ সময়টাকেও গ্রহণ করা শিখতে হবে, কারণ এইভাবেই আমাদের জীবনটাকে তৈরি করা হয়েছে। ভগবান এইভাবেই তৈরি করেছেন মানব জীবনটাকে। সেজন্য ভালো সময়েও সুখী থাকতে হবে, আনন্দে থাকতে হবে, খারাপ সময়েও আনন্দে থাকতে হবে। গীতা আমাদেরকে এটাই শেখায় যে আমরা কীভাবে খারাপ সময়েও বা দুঃখের সময়েও কীভাবে আনন্দে থাকা যায়। যারা ভক্ত ভগবানের, তারা দেখবেন সব সময় তাদের মুখে একটা হাসি থাকে, তারা সব সময় সুখী থাকে, সব সময় আনন্দে থাকে। ওরা, তাদের জীবনে যে এত কষ্ট আছে বা দুঃখ আছে, তাদেরকে দেখলে আপনারা কোনোভাবেই বুঝবেন না। আপনাদের দেখলে আরও হিংসা হবে যে এই মানুষটা সব সময় হাসি খুশি থাকে, তার জীবনটা কত সুন্দর। কিন্তু না, তার জীবনেও অনেক কষ্ট আছে, অনেক দুঃখ আছে, কিন্তু সেটা সে প্রকাশ করে না বা সেটাকে সে পাত্তা দেয় না।
আমারাও এইভাবেই হতে হবে। আমরা যদি ভগবানের ভক্ত হতে চাই, তাহলে খারাপ খারাপ যে জিনিসটা আছে বা দুঃখের সময়টাকে পাত্তা না দিয়ে, সেই দিকে ফোকাস না দিয়ে, সব সময় খারাপ সময় আমাদেরকে আনন্দে থাকতে হবে, ভালো সময়েও আনন্দে থাকতে হবে। সব সময় ভগবানের নাম কীর্তন করে, নাম চিন্তন করে আনন্দে থাকার চেষ্টা করতে হবে। তাহলেই দেখবেন আপনি সুখী হচ্ছেন। ঠিক আছে? সুখ কিন্তু অনেক আধ্যাত্মিক একটা বিষয়। সুখ সুখ কিন্তু কেনা যায় না, টাকা পয়সা দিয়েও কিন্তু সুখ কেনা যায় না। সুখ হলো একটা মনের বিষয়, অন্তরের বিষয়। আপনি সুখটাকে কীভাবে অনুভব করছেন সেটাই হলো আসল। এবং গীতা আমাদেরকে সুখী হতে শেখায়। কীভাবে দুঃখের সময়ও সুখী হওয়া যায়, কীভাবে কীভাবে আনন্দের সময়ও সুখী হওয়া যায়, দুইটাই গীতা আমাদেরকে শেখায়। সবাই কি এতক্ষণ বুঝতে পেরেছিলেন যা কিছুই বলেছি?